সত্যি হয়তো ভগবানের ইচ্ছে ছাড়া কিছুই হয় না, গাছের একটা পাতাও নড়ে না। তো আমি যখন ঠাকুর ঘরে আসছিলাম, ঠাকুর ঘরে এখানে পরিষ্কার করব বলে মাকে বলছিলাম যে মা আজকে কি গরম, সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে কারেন্ট নেই। তো বললাম যে কি গরম, সব বাসন কোসন গুলো পরিষ্কার করতে যাব। আমাদের তো ঠাকুর ঘরটা ছাদের ওপর, তো ছাদে বসেই আমাদের বাসনগুলো মাজতে হয়। তো সেই জন্য মাকে বললাম যে এখন ওই রোদের মধ্যে খুবই কষ্ট হবে। ও মা, যেই আমি স্নান ধান করে একদম ফ্রেশ হয়ে যখন ঠাকুর ঘরে আসলাম, দেখার পর যে তোমাদেরকে তো দেখালাম গাছ থেকে আমি ফুলটা পারলাম, ওসব করার পর আমি যখন ঠাকুরের বাসনগুলো মাজতে বসেছি, আমাদের ছাদে ট্যাঙ্কের পাশে যে কলটা আছে ট্যাঙ্কের সাথে কানেক্ট করা, যখনই মাজতে বসেছি তখন দেখছি ও মা পুরো মেঘলা হয়ে গেছে। মানে হাওয়া দিচ্ছে, পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়েনি কিন্তু হাওয়া দিচ্ছে। সত্যি হয়তো মানে গোপাল আমার মনের কথা শুনেছে, বুঝতে পেরেছে যে রোদের মধ্যে কষ্ট হবে, তাই পুরো মেঘলা ওয়েদার। বাইরেটা এখন মানে ঠাকুর ঘরের ভেতরটাও দেখলে তুমি বুঝতে পারবে, লাইট জ্বলছে তাও কতটা অন্ধকার।